আমিও একজন প্রবাসী। শুধু আমি একজন না, বাংলাদেশি হাজার হাজার প্রবাসী আছে মালয়েশিয়াতে। তো ফেসবুকে আসলে অ্যাকচুয়ালি আমরা আপনাদের যা দেখাই সেটা হইলো সোশ্যাল মিডিয়ায় কেউই চাইবে না আমার এই খারাপ দেখাক, অথবা আমি একটা কাজের পোশাক পরে ছবি দেই, এগুলো কিন্তু কেউই চাইবে না। বা আমি কী কাজ করি সবসময় ভালো জিনিস দেওয়ারই চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়া। কিন্তু কেউ কিন্তু আপনার কাজের ছবি অথবা এমনি ছেঁড়া ফাড়া ফুড়া যে জামা কাপড় পরে যে আমরা ছবি তুলি বা ন্যাচারালভাবে যে আমরা যে থাকি, এই ছবি কিন্তু কেউ দেয় না। যাই হোক, তো যদি কেউ দিত তাইলে বুঝতেন আসলে বিদেশটা কী। আর যেহেতু আমরা ওই ছবিগুলো দেই না, ভালো ছবিগুলো দেই সোশ্যাল মিডিয়ায়, ওই হিসাবে আপনারা মনে করেন যে আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। হ্যাঁ, ঠিক আছে, মাস শেষে অনেক টাকা ইনকাম হয়, প্রচুর টাকা ইনকাম হয়, শুধু অনেক টাকা না, প্রচুর টাকা। অনেক বাঙালি আছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকাও মালয়েশিয়াতে ইনকাম করে কাজ করে। কনস্ট্রাকশনে যারা কাজ করে তারা মিনিমাম চাইলে, তারা যদি চায়, কষ্ট, প্রচুর কষ্ট, এই যে বললাম না, কষ্টটা আপনারা দেখবেন না, তারা যদি চায় মিনিমাম আপনার 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে। আর আমরা যদি চাই তাহলে আমরাও প্রায় 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতে পারি। বাট কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিন্তু কেষ্টও নেবে না। যাই হোক, আমার কথার মূল উদ্দেশ্য হলো যে আপনারা যারা মনে করেন যে বিদেশে কি সুন্দর সুন্দর জামা কাপড়, কি সুন্দর সুন্দর জায়গা, গিয়ে ছবিতে ওরা মনে হয় খুব শান্তিতে আছে, অ্যাকচুয়ালি না। শান্তিতে আছে, আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। বাট আমরা কাজের দিক দিয়া, টাকা পয়সার দিক দিয়া অতটা শান্তিতে নাই। আমরা যে পরিমাণে কাজ করি এই পরিমাণে টাকা পয়সা পাই। আমরা এটা বলবো না যে আমরা যে কাজ করি মানে সেই পারিশ্রমিক, কাজের হিসাবে ওই পারিশ্রমিক আমরা পাই না, আমরা পাই না সেটা না। আমরা যেরকম কাজ করি ওরা সেরকমই আমাদের বেতন দেয়। আমি যদি কাজ ভালো করি, আমি যদি কাজ কষ্টে করি, তাহলে আমাদের বেতন ওরকম বাড়া দেয়। ওদের ভিতরে ইনসাফ আছে যে এই ছেলেটা কাজ ভালো পারে, ওর বেতন বাড়াই দেয়। ওরা নিজেরাই এটা ভাইবে ওরাই বাড়াই দেয়, বলা লাগে না। কিছু কিছু বস আছে, সবাই মন মানসিকতা তো এক না, কিছু কিছু বস আছে এইগুলো ভাবে না, ওরা শুধু কাজ করাই নিতে পারলেই বাসে। কিন্তু কিছু কিছু বস, এটা হলো শতকরা হাইয়েস্ট গেলে 20%, কিন্তু শতকরা 80% বসেই আমি দেখছি, আমি যেটা দেখছি সেটা বলতেছি, তারা চিন্তা ভাবনা অন্যরকম। তারা কাজ বেশি করলে বেতন বাড়াই দেয়, কাজ ভালো করলে বেতন বাড়াই দেয়। কিন্তু আসলে সেটা কোনো ব্যাপার না, টাকা ইনকাম করি কিন্তু প্রচুর কষ্ট হয়। এই যে দেখতেছেন আমি কিন্তু এখন কাজে, এখন আমার এই পোশাক দেখে মনে করতে পারেন যে না, এটা তো ভালো পোশাক, আসলে ক্যামেরায় এগুলো উঠবে না। যাই হোক, ভিডিওটা করার কারণ এইটা যে আপনারা ফেসবুকে হয়তো দেখেন আমার অনেক সুন্দর জামা কাপড় পরে অনেক ভালো ভালো জায়গায় গিয়ে আমি ছবি তুলি। আসলে ব্যাপারটা এরকম না, আমিও কিন্তু কাজ করি, আমিও কাজ করি। তো বিদেশ এত সোজা না, এত সহজ না, টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।